আজ সকালের ব্রেকফাস্ট হবে এই লঙ্কার বড়া আর মুড়ি। তো মা লঙ্কার বীজগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই বীজগুলো থাকলে খুব ঝাল হয় জানেন, আর লঙ্কাগুলোর সাইজও খুব বড়। তো বীজ ছাড়িয়ে ওর মধ্যে একটু ওই যেভাবে চপের যে পুর হয়, আলুর পুর, এরকম একটু আলুর পুর বানিয়েছি, ওর মধ্যে দিয়ে ওটাকে বেসনে ডুবিয়ে আর তেলে ভাজা হচ্ছে। তো এটা আমার শ্বশুর শাশুড়ি তো খুবই পছন্দ করে, আর আমার মা এটা ফার্স্ট টাইম খাবে। তো মায়ের বীজগুলো ছাড়িয়ে সব ভরে দিয়েছে, আর এখানে আমি বেসনে ডুবিয়ে আর ছেঁকে নিচ্ছি। সাউথে এই বড়াগুলো এইভাবে বানায় না জানেন, লঙ্কাটাকে মাঝখানে ফালি করে দিয়ে বীজগুলোকে ফেলে দিয়ে বেসনে ডুবিয়ে আর ছেঁকে নেয়। তো চলুন এবার দুপুরের মেনুটা আজকে আপনাদের দেখিয়ে নিই। এই দেখুন, এখানে কলমি শাক, পটল আলুর তরকারি হয়েছে, ঝিঙে আলু পোস্ত, ডাল, আর এদিকে হচ্ছে এটা পোস্তর বড়া। তার সাথে তো ভাত আছে, একটু আলু সেদ্ধ করেছি আর বেগুন ভাজা। তো পোস্তর বড়া যখন উঠলো কথা বলি, এটা মা বানিয়েছে আজকে। কারণ আমরা যতবারই বাপের বাড়ি আমরা যাই, আর যা কিছু মেনু থাকুক না কেন, রেগুলার এই পোস্তর বড়াটা থাকে। আর এটা সুব্রত খুবই পছন্দ করে। আমি এখানে অনেকবার ট্রাই করেছি, কিন্তু যখনই এই বড়াটাকে প্রথমে ঠিকঠাক দেওয়া হয়, উল্টাতে যাই, তখনই ভেঙে যায় জানেন। আজকে মায়ের কাছে আমি শিখে নিলাম কিভাবে বানালে আর বড়াগুলো ভাঙবে না। তো সবাইকে জানাই শুভ দুপুর। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আজ যাচ্ছি আমরা আদিযোগী। এটা আমার বাড়ি থেকে, আমার ফ্ল্যাট থেকে ওই 60 কিলোমিটার দূর। আমাদের যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে। তো এর আগেও আমরা এখানে গিয়েছিলাম, যখন আমরা পুরানো বাড়িতে থাকতাম ফার্স্ট টাইম, তখন একবার সবাই বন্ধুরা মিলে গিয়েছিলাম। তো এবার যাচ্ছি বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে দেখিয়ে আনতে। জায়গাটা খুব সুন্দর। এবার বলি আপনাদের দুপুরে কেন বেরোলাম। দুপুরে বেরোলাম এখানে সন্ধেবেলায় একটা খুব সুন্দর লাইটিং হয়, ওইটাই দেখার জন্য। কারণ আপনি চাইলে যে কোনো সময় যেতে পারেন, সকাল দুপুর সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে, সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। তো ওই 7টার দিকে একটা লাইটিং শো হয়, খুব সুন্দর জানেন। তো ওইটাই দেখার জন্যই আমরা সবাই দুপুরবেলায় ভাত টাত খেয়ে বেরিয়েছি, যে রাত্রে ডিনারটা বাইরে কোথাও করে নেব। তো আমরা যখন একবার গিয়েছিলাম প্রথমবার, তখন সেই সবে শুরু হয়েছে ওই জায়গাটার, খুব একটা উন্নত হয়নি, রাস্তাও খুব একটা ভালো ছিল না, খুব খারাপ রাস্তা ছিল। আমরা প্রায় কাছাকাছি এসে গিয়েছি। তো এই যে জায়গাটা দেখছেন, যখন আমরা প্রথম এসেছিলাম বন্ধুদের সাথে, এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। আর এই দেখুন, এখানে একটা কি সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যায় দোকান। তো আমরা যে প্রথমবার এসেছিলাম, কিভাবে এসেছিলাম, কেমন রাস্তা টাস্তা ছিল, এইসব কথা বলতে বলতেই আমরা প্রায় অনেকটা কাছে চলে এলাম। আর ওই যে দেখছেন ছবিটা বাঁদিকে, উনিই বানিয়েছেন এই জায়গাটা। তো এই যে এটাই হচ্ছে মেন গেট। দেখে মনে হচ্ছিল প্রথমে গেটটা দেখলেই মনে হবে যেন আমরা চলে এসেছি, কিন্তু এই গেটটা থেকেও আরও প্রায় 2 কিলোমিটার কি 3 কিলোমিটার ওই জায়গায় যেতে টাইম লাগবে। তো আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল। কি বলুন তো, যে জায়গাটায় যাচ্ছি পুরো ওপেন, উপরে কোনো শেড নেই, যদি বৃষ্টি হয় খুব মুশকিল হয়ে যেত। কিন্তু আজ ওয়েদারটা খুব সুন্দর দেখুন। তার সঙ্গে কয়েকটা ছাতা নিয়ে নিয়েছি। বলা তো যাবে না, ব্যাঙ্গালোর সাইডের এই ওয়েদারটা এইরকম। এই দেখবেন মেঘ, তো কখনো দেখবেন রোদ, আবার দেখবেন কখনো বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, এইভাবে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখুন রাস্তাটা এখন খুব সুন্দর করে দিয়েছে। আমরা যখন প্রথম এসেছিলাম শুধু পাথর ছিল রাস্তার উপরে জানেন, এত সুন্দর পিচ ঢালাই ছিল না। তো এখন দেখছি ঢালাই হয়ে গেছে। আমরা এসেছি প্রায় ধরুন ওই 1.5-2 বছর আগে একবার এসেছিলাম। আর এই দিকটায় দেখুন, এদিকে সেরকম চাষবাস বলতে কি বলুন তো,
ওই ফুলের চাষটা প্রচুর হয়, গোলাপ বাগান দেখলাম, আর আঙ্গুর চাষটা খুব হয় জানেন। আর এই যে এখান থেকে শুরু হলো ছোট ছোট দোকান, যারা যায় এখানে ওই আপনার পপকর্ন পাওয়া যায়, ভুট্টা সেদ্ধ, কাঁচা আম, যে আমগুলো হালকা একটু মিষ্টি হয় সেগুলো কেটে নুন লঙ্কা মাখিয়ে এরা বিক্রি করে, শসা, অনেক কিছু, বাচ্চাদের জন্য চিপস টিপস, সেই সবের দোকান। তারপরে যে যাচ্ছি আদিযোগী, ওই দেখুন দূরে, দেখতে পেয়েছেন আপনারা, অনেকটা দূর থেকে এটা আমি জুম করেছিলাম। তো ওই আদিযোগীর অনেক মূর্তি বিক্রি হয় এখানে, এই দেখুন কি বিশাল। এইখানটায় যেতে যেতেই মা বাবাদেরকে বলছিলাম যে এত বড় মূর্তি, এর গলায় একটা খুব বড় রুদ্রাক্ষের মালা আছে। আমিও ঠিক জানি না কতগুলো রুদ্রাক্ষ আছে, তো শুনেছিলাম একটা দাদার কাছ থেকে সম্ভবত প্রায় 10,000 রুদ্রাক্ষ দিয়ে এর একটা মালা বানানো আছে। এবার আপনারাই ভাবুন তো মূর্তিটা কত বড় হবে। এই দেখুন, বললাম না একটু আগে যে রাস্তা খুব খারাপ ছিল, এই জায়গাটায় ফার্স্ট আমরা যখন এসেছিলাম এই বাঁ দিকটাই করেই আমাদের গাড়ি পার্ক করা ছিল, আর ওটাই আমার বাবাকে দেখাচ্ছিলাম যে এই সাইডটায় আমরা পার্ক করেছিলাম, এত রাস্তা বাজে ছিল। আর এই দেখুন দু সাইডে কত দোকান বসেছে, দেখুন প্রচুর দোকান হয়ে গেছে। তখন এত দোকানও ছিল না আমরা যখন প্রথম এসেছিলাম। তো এখন নাকি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, জায়গাটাও অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা লাস্ট টাইম ওই আপনাদের বাঁ দিকটা দেখালাম, ওইখানে গাড়িটাকে রেখে অনেকটা হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো এখন নাকি শুনছি একদম ওই স্ট্যাচুর সামনে পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে, ওইখানেই গাড়ি পার্ক করা যাবে। তো তাই আর এত দূর থেকে কেন, সবাই মিলে ওখানেই যাচ্ছি, একদম স্ট্যাচুর কাছেই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে কোনো লোক বসতি কিন্তু নেই জানেন, পুরো ফাঁকা এরিয়া, অনেকটা জায়গা জুড়ে হয়েছে। ওই দেখুন মহাদেবের তিলকটা একটু দেখা যাচ্ছে। তো অনেকটা জায়গা জুড়ে চারিদিক পাহাড়, মাঝখানে এটা আছে জানেন, মানে অপূর্ব, জায়গাটা অপূর্ব। আমি তো সব ভিডিও দিতে পারছি না। তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর এবার এখানে লাইটিংটা শুরু হবে, তার আগে পুজো টুজো চলছে, মন্ত্র আরে চলছে। তো আপনারা দেখুন লাইটিং শোটা কেমন লাগে আপনাদের। আর এই দেখুন ছেলেকে নিয়ে কোলে বসেছে, এখানে আমার মেয়ে, ঠান্ডাও ছিল, চারদিক খুব ফাঁকা, তো প্রথমে তো বুঝতে পারিনি, ওড়না ঢাকা নিয়ে বসিয়ে দিয়েছে ওখানে আমার শ্বশুরমশাই, আর এই হচ্ছে আমার বাবা, আর এদিকে মা। সবাই একটু হালকা করে টিফিনও করে নিচ্ছি, কারণ আমরা হয়তো হোটেলে যেতে যেতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। এটা ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটা প্লেন যাচ্ছে, আমি একটু চেষ্টা করেছিলাম জুম করে দেখানোর জন্য, অনেকটা দূরে একটা প্লেন যাচ্ছে, ওটাই সম্ভবত ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে উঠেছে প্লেনটা। তো চলুন এবার শো শুরু হয়ে গেছে, আপনারা দেখুন কেমন লাগলো আর আমাকে জানাবেন। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas.
No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they call him a yogi, as he was the first one, the Adi Yogi. সোনার মতো লাগছে, গোল্ডেন বাঘ ছাড়ো, সোনার মতো না। When his stillness lasted for years on end, এটা মনে হচ্ছে যেন বাঘ ছালটা। it melted away. Only 7 secrets remained, as they could not tear themselves away from him. দেখো সাপটা উঠছে, দেখো ঘুরে ঘুরে আসবে, দেখো। মনে হচ্ছে তো পাখি উড়ছে, বলো। ওই তো সাপটা, যেখানে গলায় সাপটা আছে ওখানে গিয়ে থেকে গেল। হ্যাঁ, পুরো মনে হচ্ছে নড়ছে, গলায় একটা সাপ দেওয়া আছে না, ওর সাথে হয়ে গেছে, দেখো। বাবা কি করে আছে? আমি দিয়ে দেবো ওখান থেকে। He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation.
আলিসন। অর্ধন আলিসন। Seeing the splendor of his magnificent union, Nanas, his constant companions, asked, "What about us?" তো আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন একটু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে। আর এই ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো তাহলে আসি।